আচ্ছা তুমি তুমি তো আচ্ছা ছেলে হে, হ্যাঁ? বড়নাথবাবু একা একা হাসপাতালে গেল, তুমি গেলে না কেন? এমনিতে তো বড়নাথবাবুর পেছন পেছন ঘুরঘুর ঘুরঘুর করো। না আমি যেটা বলছি একটা সেকেন্ড ঠাম্মা, ওখানে যাওয়ার কথাটা হট করে হয়েছে। আমি জানতাম না বৌমনি হাসপাতালে যাবে। জানতে না কেন? জানতে না কেন? তোমার দায়িত্ব নেই? হ্যাঁ, তোমার কথায় বড়নাথবাবু গোয়েন্দাগিরি করতে গেল। আরে বাবা, তার তো মন বলে একটা জিনিস আছে নাকি? সে তো আর পাথর নয় তো। হ্যাঁ, তবে চোকার। আরে রোজ রোজ এমনটা হলে সে থাকে কি করে বলো তো? আরে আমি মানছি আমার কথায় বৌমনি প্রফেশনটা জয়েন করেছে, কিন্তু বৌমনি যদি প্রত্যেকটা জিনিসে ইমোশনালি ইনভলভড হয়ে যায় সেটা তো প্রবলেম একটা। কিন্তু প্রবলেমটা সলভ করবে সেটা ভাবো কি করে? মাসিমা, এই প্রফেশনে না প্রথম প্রথম সবারই হয়, আমারও হতো। দেখুন ডেড বডি, মার্ডার এইসব দেখে ঠাম্মা। থামো তো ছোকরা, প্রথম প্রথম আমারও হতো। সাদিকে পুলিশ বলি। আচ্ছা সমীর বলতো বলতো, ও আর বড়নাথবাবু কি এক হলো? ও মা ওকে বকে কি হবে? তুই চুপ কর না। ওকে বকে কি হবে? না না, চোর ধরতে গেলে 7 বার বড়নাথবাবুকে ডেকে পাঠায়, তার আবার বড় বড় কথা। তার মানে আপনি বলতে চাইছেন আমার ডিপার্টমেন্ট আমাকে এমনি এমনি রিওয়ার্ডস গুলো দিয়েছে, আমি কোনো কাজই করতে পারি না? কাওয়ার্ড, হ্যাঁ কাওয়ার্ড কাওয়ার্ড। দেখলি দেখলি সমীর, দেখলি দেখলি বড়নাথবাবু, দেখলে তো? চুপ কর না, নিজের মুখে স্বীকার করলো যে কাবিতু স্বীকার করলো। বলছি শোনো না, শোনো না, আমার কাছে না বৌমনির মন ভালো করার একটা ওষুধ আছে, শুনবে? পরে মেশামশাই আপনি বলুন যে উনি আমাকে বলুন, ঠিক আছে, কিন্তু আমার ডিপার্টমেন্ট কি কেন বলছে? আরে আমি নিজে স্বীকার কিছু মনে করো, তোমাকে জানো কি হচ্ছেটা কি এখানে? এই যে মেজো বৌমা, আসলে এখানে সবাই ব্যস্ত হয়ে পড়েছে বড় বৌমার কিসে মন ভালো হবে তাই নিয়ে। তো আমি বলছি যে এই বাড়ির একটা বিশেষ কাজের দায়িত্ব তাকে দিয়ে দাও, তাহলে মনটা ভালো হয়ে যাবে। কাজ আছে তো, বিরাট বড় একটা কাজ। টাবলুর বিয়েটা দিয়ে দিলেই হয়। এই কথাটাই তো আমি এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি। দেখো এতদিন হয়ে গেছে আর আইবুড়ো ছেলে আশীর্বাদ হয়ে পড়ে আছে, এটা সলিড কেস খেয়েছি। হচ্ছে তোমার, দাঁড়াও। বাঁচাও 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 বাঁচাও। ওই দেখো দেখো নন্দিনী রণরঙ্গিনী আমার দিকে তেড়ে তেড়ে আসছে। কি হয়েছেটা কি? বৌমনি, তুমি এত কষ্ট করে আমার নৌকো কোনো মতে তীর অব্দি নিয়ে এসেছিলে, কিন্তু সেই নৌকো যে হঠাৎ ঝড়ের গুঁতোয় টালমাটাল অবস্থা, এবার তুমি না বাঁচালে কি করে হবে? আমায় প্লিজ বাঁচাও। আরে বাবা কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি ভেবেছো নাকি? হ্যাঁ, দিদিভাইয়ের ঘরে ঢুকে পড়লেই পার পেয়ে যাবে? দাঁড়াও, আসুক তোমার মেজদা আজকে। ওই দেখো, দেখেছো কিভাবে থ্রেট করছে? দেখেছো? দিদিভাই তুমি কিন্তু ওর একটাও কথা শুনবে না। কি করেছে জানো? অসভ্য নির্লজ্জ বাঁদর একটা ছেলে। কি করেছিস? বেশ করেছি, আবার করব। বৌমনি, ত্রাহিমাম ত্রাহিমাম। এখন শুধু ওই বাড়ির লোকজনকে ডেকে ডেকে বলছি, এরপর বাইরের সমস্ত লোককে ডেকে বলবো আমার বিয়ে দিয়ে দাও। বুঝতে পেরেছো? শুনলে ওর কথা তুমি? কি অবস্থা হয়েছে, কি করবো বলো তোকে নিয়ে আমরা এখন? কি করবো বলো? লেজে আগুন লাগলে না এরকমই হয়। আর ওই যে মহুয়া, শোনো না, এটা রাখো না। হ্যাঁ, ওই মহুয়া মাঝে মাঝে এমন করে না, আরে শুনছি তো, বল না। মনে হয় আমার সঙ্গে না অন্য কারোর সঙ্গে ওর এনগেজমেন্ট হয়েছে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।